নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 20 জানুয়ারি শনিবার, এখন বাজে সকাল 6টা। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আমরা সবেমাত্র ট্রেন থেকে নামলাম। ট্রেনে 15-20 মিনিট মতন লেট ছিল। লাগেজপত্র সব ঠিকঠাক নামিয়ে নিয়েছি। আর তুলতুলের বাবা স্টেশনে এসেছিলেন। আজ প্রায় 46-47 দিন পর তুলতুল বাবাকে দেখছে। এখন তো অনেক গল্প জমে আছে। আর এখান থেকে মা ও বাড়িতে চলে যাবে আর আমরা এ বাড়িতে। তারপর কিছুদিন পর আমি মায়ের কাছে যাব। চলো। এখন বাজে 7:05 আর আমরা এই 15-20 মিনিট আগেই বাড়িতে এসে পৌঁছালাম। এসে প্রথমে আমি হাত মুখটা ধুয়ে তুলতুলকে একটু দুধ খাইয়ে দিলাম। আর এই হলো আমার এখন ঘরের পরিস্থিতি। মাকে কিছুক্ষণ আগে ফোন করেছিলাম, মাও ও বাড়িতে পৌঁছে গেছেন। এবার একটু ফ্রেশ হব, ড্রেস চেঞ্জ করব। আর ধানির তো সে কি আনন্দ, ওই যে কি আনন্দ, কি আনন্দ মামাটা, কি আনন্দ, কি আনন্দ। ছোনা ছোনা। আচ্ছা আচ্ছা, পরে পরে পরে। আচ্ছা 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 আচ্ছা, বাবারে বাবারে বাবা, ওই বাবা, ঠিক 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 ঠিক। আচ্ছা হয়েছে, আর আদর করতে হবে না। এবার আমি পাগল হয়ে যাবো আদরের ঠেলায়। এখন বাজে 9:40 আর তখন আমি তুলতুলকে দুধটুকু খাইয়ে আমি আর তুলতুল দুজনে ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে আমি একটু শুয়েছিলাম। আর তুলতুল সেই তখন থেকে বাবার সাথে খেলা করছে। আর আমি ওই 8:30 নাগাদ উঠলাম। উঠে ওই যে ভিজে জামা কাপড়গুলো নিয়ে এসেছিলাম সেগুলো সব এখানে মেললাম। আজকে বেশ ভালো রোদ উঠেছে এখানে। তুলতুলের বাবাও বলছিলেন যে 2-3 দিন থেকে এখানেও ভালো রোদ ছিল না, তাই জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি। অনেক জামা কাপড় কাচতে হবে, সেগুলো সব বাথরুমে রেখে দিলাম। আর এখন কিচেনটা পরিষ্কার করব। তার আগে একটু কফি বানিয়ে নিয়েছি, তুলতুলের বাবাকে একটু দিলাম আর আমি একটু নিলাম। আর আমাদের দিদি, মানে কাজের দিদি, আজ 1 সপ্তাহ ধরে আসছে না। উনি ছুটিতে গেছে, বাড়িতে কোনো মেলা টেলা আছে সেখানে গেছে। হয়তো আজ কিংবা আগামীকাল আসবে। এখানে তুলতুলের ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হোক তারপর ওকে খাইয়ে দেব। আর কিচেনটা কিছুটা পরিষ্কার করেছি, এখনও র্যাক ব্যাগেরা কিছু ধরিনি। মানে এগুলো কৌটো কাউটাগুলো সব গুছিয়ে রাখতে হবে, কিছু কৌটো ধুতে হবে। আর তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে তারপর আমি এই ঘরদোর সব ঠিকঠাক করব। এখানে অনেক জামা কাপড় আছে, সেগুলো সব কাচতে হবে। সারাদিন আজ আমার এই করতেই চলে যাবে। তবে আজকে 3-4 দিন পরে একটু রোদের মুখ দেখছি। বেশ ভালো রোদ উঠেছে, তার সাথে হাওয়াও চলছে। আর তুলতুলের বাবা এখন গেলেন আমাদের জন্য ব্রেকফাস্ট আনতে, কারণ তো সব করে আর ব্রেকফাস্ট বানানোর সময় নেই। আয় মায়, খেয়ে নিবি, আয় চল। তখন তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে তুলতুলের জন্য ফ্লাক্সে গরম জল করে রাখলাম আর বোতলগুলো সব ধুয়ে রাখলাম। এইগুলো করতে করতে তুলতুলের বাবা ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছে। খাস্তা কচুরি আর তরকারি 6-7টা এনেছে, কিন্তু এত খাবো না। ওই দুটো করে খেলেই পেট ভরে যায়। এই কচুরি খুব ভারী হয়, ভেতরে ছাতুর পুর থাকে। তা আগে দিয়ে দিই, তারপরে চা বানিয়ে দেবো। তখন আমি তুলতুলের বাবাকে চা করে দিয়ে নিজের ব্রেকফাস্টটা সেরে, আর যে বালতি জামা কাপড় ছিল সেগুলো সব কেচে ধুয়ে মেলে আসলাম ছাদে। আর তারপর তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে ঘুম পাড়িয়ে দিয়েছি। কালকে সারা রাত এমনি ট্রেনে ভালো করে ঘুম হয়নি। তবে সকালে বাড়ি আসার পর অনেকবার ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, দেখলাম ঘুমালো না। তাই স্নান ধানের পর একটু জোর জবরদস্তি ঘুম পাড়িয়ে দিলাম। তবে আজকে স্নানের পর আর ফল টল কিছু খাওয়াইনি।
ও যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণে আমি বাদ বাকি যা কাজ আছে সেগুলো সব সেরে নেব, নিয়ে আমি নিজে স্নানটা সেরে নেব, তারপরে দুপুরে রান্না বান্না। তখন আমি ঘরটা ঝাড় দিয়ে মুছে একটু 4 তলায় গেছিলাম, ওখানে আমাদের কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে, তো সেগুলোই দেখতে গেছিলাম। আর সেগুলো দেখে নিচে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে। এখানে আমি এখন মুগ ডালের খিচুড়ি বানাচ্ছি সব রকম সবজি দিয়ে। তুলতুল এখনও ঘুম থেকে ওঠেনি, আর এখনও আমার ওদিকে অর্ধেক ঘর মোছা বাকি আছে, স্নান ধান এখনও হয়নি। তুলতুলের বাবা সবে স্নান সেরে বেরোলেন। এবার খিচুড়িটা একদিকে বসাবো আর একদিকে পাঁপড় টাপড় কিছু ভেজে নেব। এখন বাজে প্রায় 3টে, আর এদিকে আমার ঘরদোর মোছা সব কমপ্লিট হয়ে গেছে, খিচুড়িও রেডি হয়ে গেছে। আর এদিকে তুলতুল 5 মিনিট আগেই ঘুম থেকে উঠলো, ওর জন্য খাবারটা বেড়ে নিয়েছি। আর এখানে আলু ভাজা হচ্ছে। মামা চলো খেয়ে নেবে এবার, চলো মুখ থেকে খোলো ওটা, সব সময় মুখে দেওয়া না বাবা, মুখে দিতে নেই সব সময়, খোলো। এখন বাজে 4টে, প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট আগে ওদের 3 জনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে আমার কিছু কাজ ছিল, সেগুলো সব সেরে আমি স্নান ধান করে সবে মাত্র উঠলাম। আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি, খিচুড়ি আর আলু ভাজা। এখন বাজে 4:50, আর আমি লাঞ্চ করে বাসন কুসনগুলো মেজে ধুয়ে কিছুক্ষণ আগেই উঠলাম। আর তুলতুল এখন ছোট দিদি, পিসুমণি, বড়মার সাথে নিচের ঘরে খেলা করছে। আর সেই সকাল থেকে আমি ব্যাগটা খোলারই সময় পাইনি, এই এখন ব্যাগটা খুলে ব্যাগ থেকে ওই সামনের বাড়ি ভাবির জন্য যে শাখা পলা এগুলো সব কিনে এনেছিলাম, সেগুলোই সব ভাবিকে ঢেকে ভাবির হাতে দিয়ে আসলাম। এমনিতেই খুব সাবধানে ওগুলো নিয়ে এসেছি, তাই যত তাড়াতাড়ি সম্ভব যার জিনিস তাকে দিলাম, না হলে পড়ে টরে গেলে খুব মুশকিল হয়ে যাবে যেত। আর সবচেয়ে বেশি ভয় লাগে তুলতুলকে নিয়ে, কোনটা যে হাতের কাছে পাবে, আর হাতের কাছে পাওয়া মানেই ছোড়া। এখন আর ব্যাগ থেকে কিছু বার করব না, যেমন আছে সেরকম থাক, সন্ধ্যাবেলা দেখব। এখন একটুখানি শুয়ে নিই, আর পারছি না, পিঠ কোমর সব যন্ত্রণায় একদম ফেটে যাচ্ছে। গুড ইভিনিং, এখন বাজে 8টা, আর তুলতুলের বাবা কিছুক্ষণ আগেই একটু সিঙ্গারা এনেছে, তাই এখানে ওর বাবার জন্য একটু চা করে দিচ্ছি, চা দিয়ে সিঙ্গারা দিয়ে দেব। আর তখন আমার শুতে শুতে ওই 5টা 10-15 মতন বেজে গেছিলো, আর ঠিক শোয়ার 5-7 মিনিটের মধ্যে তুলতুলো নিচ থেকে চলে এসেছিলো খেলে টেলে। তারপর কিছুক্ষণ ওর সাথে খেললাম, খেলা টেলার পর ওই সন্ধ্যাবেলায় উঠলাম, সন্ধে দিলাম, তুলতুলকে দুধ টুধ খাওয়ালাম, খেয়ে আমি আর তুলতুল আবার কম্বলের মধ্যে ঢুকে পড়েছিলাম। দিয়ে তুলতুল একটু ঘুমিয়ে পড়েছিল, কারণ আজকে লাঞ্চের পর তো ঘুমায়নি, তাই ওই আধ ঘন্টা মতন ঘুমালো, তাই আজকে চাটা করতে এতটা দেরি হলো, না হলে অনেক আগেই হয়ে যেত। এখানে বেশ ভালোই ঠান্ডা পড়েছে। আজকে দেখছি তুলতুলের আবার হালকা হালকা কাশি হয়েছে, খুসখুস খুসখুস করে কেসে যাচ্ছে। তখন তুলতুলের বাবাকে চা সিঙ্গারা দিলাম, দিয়ে আমি সিঙ্গারাটা আজকে শুধু শুধু খেয়েছি। অন্যান্য দিন মুড়ি দিয়ে খাই, কিন্তু আজকে আর ভালো লাগছিল না মুড়ি দিয়ে খেতে। আর তারপরে আমি আবার একটু শুয়ে পড়েছিলাম, সারাদিন এতটাই খাটাখাটনি গেছে, আর কালকে সারা রাত ঘুম হয়নি বললেই চলে। আর তারপর ওই বাড়ি থেকে হাওড়া স্টেশন পর্যন্ত মানে 4 ঘন্টার যে কার জার্নিটা ছিল সেটা ভয়ঙ্কর ছিল। মানে আমার শুধু ভমিটিং হয়েছে, তার সাথে মাথা যন্ত্রণা, মানে এত শরীর খারাপ করছিল কারের মধ্যে কি বলবো।
ভয় ধরে গেছিলো যে যদি শরীরটা খারাপ হয়ে যায় তাহলে কি করে ট্রেনে উঠবো, সারা রাত জার্নি আছে। যাই হোক, স্টেশনে নেমে একটু বসার পর আধ ঘন্টা 1 ঘন্টা মতন বসার পর তো শরীরটা একটু ঠিকঠাকই লাগলো। মেডিসিনও খেয়ে নিয়েছিলাম। আর এখন এদিকে রাতে রান্না করছি। রাতে রান্না বলতে আজকে একটু চাউমিন করব, তার সাথে একটু চা, আর তুলতুল আর ধানির জন্য রুটি করেছি। তুলতুলের রুটিটা গরম জলে ভিজিয়ে রেখেছি আর ধানিকে খেতে দিয়ে দিয়েছি। এখন বাজে 11:55, আর 11:15-র মধ্যে আজকে আমাদের সকলের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। ডিনার সেরে তুলতুল বাবার সাথে খেলা করছিল, আর ওদিকে আমি রান্নাঘরের সমস্ত কাজকর্ম সেরে কিছু জামা কাপড় ভেজানোর ছিল সেগুলো সব সার্ফে ভিজিয়ে দিলাম। দিয়ে এই ঘরে এসে এই ট্রলি ব্যাগ থেকে জিনিসপত্রগুলো সব বের করে গুছিয়ে রাখলাম। ঠিকঠাক করে তো গোছানো হয়নি, কোনো রকম গুছিয়ে রাখলাম। রেখে ট্রলি ব্যাগটা আপাতত ওপরে উঠিয়ে রেখেছি। একটু ভালো মতন রোদ উঠলে ট্রলি ব্যাগটাকে মুছে আগে রোদে দেব, রোদ থেকে নিয়ে এসে প্লাস্টিকে মুড়ে তারপরে রাখতে হবে। আসলে ট্রলি ব্যাগটা যদি নিচে রাখি তাহলে তুলতুল ওটাকে নিয়ে খেলা করা শুরু করে দেবে, তাই ওটাকে আপাতত উপরে উঠিয়ে রেখেছি। আর আজকে বাড়ি আস্তে আস্তে তো আমাদের ওই 6:45 মতন বেজে গেছিলো সকালে। তারপরে এসে ওই তুলতুলকে দুধ টুধ খাইয়ে ফ্রেশ হয়ে আমি ওই আধ ঘন্টা 45 মিনিট মতন একটু রেস্ট নিয়েছিলাম। তারপর উঠে যে সেই কাজ করা শুরু করেছি, এই এতক্ষণে সব কাজ শেষ হলো। তাও জিনিসপত্রগুলো ভালো করে গোছাইনি। তারপর মাঝখানে অবশ্য 2-3 বার একটু রেস্ট নিয়েছি, আধ ঘন্টা 10 মিনিট এরকম করে বিকেলের দিকে। সেই জন্য আরও কাজগুলো শেষ হতে অনেকটা দেরি হয়ে গেল। আজকে দিদির উপর আমার খুব রাগ ধরছিল। দিদিকে এতবার বলার পরেও আজকে আসলো না। দিদির 2 দিন আগে আসার কথা গ্রাম থেকে। গ্রামে গেছে, কোনো মেলা টেলা আছে তাই ওখানে গেছে। আজকে 10 দিন হলো দিদি ছুটিতে গেছে। এতবার করে বলার পরেও যে আজকে আসবো এই টাইমে, তো আসা উচিত ছিল। কারণ আজকে কাজের চাপটা অতিরিক্ত ছিল। এতদিন পর বাড়ি আসছি, ঘর দোরের অবস্থা সব কিছুই একটু দরকার ছিল সাহায্যে, কিন্তু আজকে দিদি আসলো না। হয়তো কালকে থেকে আসবে, কিন্তু বেশি প্রয়োজনটা আজকেই ছিল। যাই হোক, কী আর করার। এমনিতে কাজ করতে আমার কখনোই কোনো অসুবিধা হয় না, সে যতই কাজ থাকুক না কেন আমি ঠিক সেরেই নিই। কিন্তু কখনো কখনো তুলতুলকে নিয়ে এগুলো সারতে একটু সমস্যা হয়ে দাঁড়ায় আর কি। যাই হোক, তুলতুল এই 5-7 মিনিট আগেই ঘুমালো। এবার মশারি টশারি টাঙিয়ে দিই। তাই আজকে ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।